বিগত ৬ বছরে জনগণের উপর বাড়তি কোনো করের বোঝা আরোপ করেনি সরকার। তারপরেও ২০২২-২৩ অর্থবছরের কর খাতে রাজ্যে প্রায় ৩,০০০ কোটি টাকা কর আদায় হয়েছে। সোমবার প্রজ্ঞাপনে অষ্টম জিএসটি কর পরিষেবা দিবসে দাবি করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বর্তমান রাজ্য সরকার গত ৬ বছরে জনগণের উপর বাড়তি কোনো করের বোঝা আরোপ করেনি। তারপরেও ২০২২-২৩ অর্থ বছরে বিভিন্ন কর খাতে রাজ্যে প্রায় ৩,০০০ কোটি টাকার বেশি কর আদায় হয়েছে। কর প্রদানকারী জনগণের সঙ্গে সরকার একত্রিত হয়ে কাজ করার ফলেই এই খাতের রাজ্য আয় দিন দিন বাড়ছে। সোমবার প্রজ্ঞাভবনে অষ্টম জিএসটি পণ্য ও পরিষেবা কর দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বললেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে গত অর্থবছরে যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান সবচেয়ে বেশি কর প্রদান করেছে তাদের সংবর্ধনা দেওয়া হয়। অর্থমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ তাদের হাতে স্মারক উপহার তুলে দেন। এছাড়াও ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে যে সকল এজেন্টের জমাকৃত অর্থের পরিমাণ বেশি ছিল তাদেরকে অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে হালহুলির ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের এক এজেন্টের পুত্র শুভ্রজিৎ চৌধুরীকে এবছরের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের দ্বাদশ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার জন্য সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বলেন যে কোন স্থানের উন্নয়নের যোগাযোগ ব্যবস্থা মুখ্য ভূমিকা পালন করে থাকে। ২০১৪ সালের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা প্রভূত উন্নতি সাধিত হয়েছে। রাজ্যে বর্তমানে ১৯টি রেল চলাচলের পাশাপাশি বিমান পরিষেবারও যথেষ্ট উন্নতি হয়েছে। অচিরেই বাংলাদেশের মধ্য দিয়ে অতি অল্প সময়ে মৈত্রী সেতুর মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে পণ্য আদান প্রদান শুরু হবে। তার ফলে এই রাজ্যের উন্নয়ন আরও কয়েক কদম এগিয়ে যাবে। অনুষ্ঠান আলোচনায় অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, ২০২২-২৩ অর্থ বছরে রাজ্যে জিএসটি খাতে আয় হয়েছে প্রায় ১,৮৯৯ কোটি টাকা। তিনি আশা প্রকাশ করেন আগামী ৫ বছরে এই খাতে ক্রয় আদায় হবে আরো ১৫% বেশি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজিএসটি কমিশনার টিভি রবি, অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব আকিঞ্চন সরকার প্রমুখ। পণ্য ও পরিষেবা কর দিবস উদযাপন অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের কর প্রদানকারী ও ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের এজেন্টগণ উপস্থিত ছিলেন। সমস্ত ছোট বড় যারা এই ট্যাক্স পেয়ার তাদেরকে আমি সবার মাধ্যমে সবার থেকে রাজ্যের সমস্ত ব্যবসায়ীদের আমার শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি। বন্ধুগণ, এই রাজ্যের আয়তন একটা ছোট্ট আয়তনের রাজ্য আমাদের। রাজ্যের জনসংখ্যা নিরীহ, এ রাজ্যের জনসংখ্যা ৪০ লক্ষেরও বেশি নয়। একটা সময়ে এ রাজ্যের যোগাযোগ ব্যবস্থা একটি মাত্র আসামের সঙ্গে আমাদের লাইফ লাইন বলে আমরা বুঝতাম, সে একটি রাস্তা ছিল, আর একটি বিমানের যোগাযোগ ছিল। রেল পরিষেবা অনেক পরে লিমিটেড ছিল। এটা আমরা সকলে জানি। কোন একটি রাজ্যের অর্থনৈতিক যদি ডেভেলপ করতে হয়, অর্থনীতিকে মজবুত করতে হয়, তাহলে অনেক পদক্ষেপের সঙ্গে কমিউনিকেশনের ডেভেলপমেন্ট খুব ইম্পর্টেন্ট। যতটা কমিউনিকেশন চতুর্দিক থেকে ব্যবস্থা থাকবে, তাহলে সে রাজ্যের অর্থনীতি সেখানে ডেভেলপ হবে। তাহলে আজকের দিনে কিন্তু সেই জায়গা থেকে এই রাজ্যের যোগাযোগ ব্যবস্থা এক বিশাল মাত্রায় আমাদের ডেভেলপমেন্ট আমরা হয়েছে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে উত্তর পূর্বাঞ্চলকে একটা উন্নতির একটি শিখরে বেঁধে দেওয়ার যে প্রচেষ্টা ছিল, সেখানে রাজ্য আমরা শুধুমাত্র ন্যাশনাল একটার উপর ছিল। আজকে ৪টি ন্যাশনাল হাইওয়ে প্রায় কমপ্লিটের পথে। বিমান পরিষেবা যথেষ্ট বেড়েছে। দেশের বিভিন্ন
রাজ্যের সঙ্গে যুক্ত হয়েছে। আর রেল কানেক্টিভিটি আজকের দিনে আমাদের 19টি রেল চলে যাচ্ছে, তার মধ্যে 14টি রেল চলে সরাসরি রাজ্যের বাইরে, যারা এক্সপ্রেস ট্রেন আমরা বলি, দেরি নেই, চালু হচ্ছে সরাসরি বাংলাদেশ দিয়ে বৈরাটে কলকাতার সঙ্গে যোগাযোগের খুব সংক্ষিপ্ত সময় আমরা কিছুদিন মধ্যে সেটা দেখতে পাবো। এবং নর্থ ইস্টের মধ্যে যে টোটাল, যদি আমাদের বাইরে আমাদের টোটাল এই ব্যবহারিক জিনিসপত্র ট্রেডিং বিজনেসের সমস্ত কিছু সেগুলো আসছে কোথায় থেকে আসছে? হলদিয়া বন্দর থেকে সরাসরি গুয়াহাটি হয়ে আমরা এখানে প্রায় 1200 কিলোমিটার ক্রস করে আমাদের এখানে পৌঁছতে হয়। আর চিটাগাং যে পোর্টের সঙ্গে যুক্ত, অলরেডি অনারেবল প্রাইম মিনিস্টার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী এবং অনারেবল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ Bureau Report, Asian Times.